হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 2রা জুন মানে 2nd জুনে কথা এপিসোডে কি হয়েছে সেই গল্পটা নিয়ে চলে এসেছি। তো আর কালকে কথা কাউকে কি ধরতে পারলো? এভি কি কিছু বুঝতে পারলো যে বুলি কথা? এই পুরোটা জানতে গেলে বা এই তথ্যগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 2nd জুন মানে 2রা জুনের এপিসোডে দেখতে পারি যে কথা তো মানে এভির রুমে গিয়ে এভির ছবিটাকে পরিষ্কার করছে। তো ওই মোমেন্টে তো এভিও ঢুকেছে আর এভি তো জাজ করতে চায় যে ও বুলি কথা কিনা। তো কথা বলে যখন ডেকে উঠেছে যে তখন বুলি তো একটু হকচকিয়ে গেছে, মানে আমাদের যিনি কথা বুলি হরফে কথা, সে তো একটু হকচকিয়ে গেছে। তো তখন ও তখন বলে উঠেছে, মানে কথা তখন মানে বুলি সেজে বলে উঠেছে, কথা হ্যাঁ বলুন ভালো সাহেব, কি কথা, কি কথা আছে বলুন। বলছে তুমি তুমি কেন তুমি কথা নাও। তখন ও মানে এভি একটু তুই করে, যেরকম কথা কেউ সম্বোধন করতো তুই করে, বলছে তুই তো আমার কথা, কেন এরকম করছিস, কিসের জন্য করছিস, কেন আমার থেকে লুকোচ্ছিস, বল কি হয়েছে। তো বুলি তো কিছুতেই মুখ থেকে কিছু বার করে না। তো তখন ও বুলিকে বলে যে ঠিক আছে, তুমি যখন কিছু বার করছো না বা তুমি যখন কিছু বলছো না, ঠিক আছে, সবাইকে তখন ডাকতে থাকে, মানে আকি, প্যাটি আর বা জুনি, সবাই মানে কাকিয়া, ছোটকা, এমনকি মেজমাও এসে যায়। তো সবাই তখন বলছে ও কেন, ও যখন কথা নয় ও কেন এই ঘরে এসছে, এটা কথার ঘর, কেন এই ঘরে এসছে। তো তখন তো বন্ধুরা, আমরা 2nd জুন মানে 2রা জুনের এপিসোডে দেখতে পারি যে কথা তো মানে এভির রুমে গিয়ে এভির ছবিটাকে পরিষ্কার করছে। তো ওই মোমেন্টে তো এভিও ঢুকেছে আর এভি তো জাজ করতে চায় যে ও বুলি কথা কিনা। তো কথা বলে যখন ডেকে উঠেছে যে তখন বুলি তো একটু হকচকিয়ে গেছে, মানে আমাদের যিনি কথা বুলি হরফে কথা, সে তো একটু হকচকিয়ে গেছে। তো তখন ও তখন বলে উঠেছে, মানে কথা তখন মানে বুলি সেজে বলে উঠেছে, কথা হ্যাঁ বলুন ভালো সাহেব, কি কথা, কি কথা আছে বলুন। বলছে তুমি তুমি কেন তুমি কথা নাও। তখন ও মানে এভি একটু তুই করে, যেরকম কথা কেউ সম্বোধন করতো তুই করে, বলছে তুই তো আমার কথা, কেন এরকম করছিস, কিসের জন্য করছিস, কেন আমার থেকে লুকোচ্ছিস, বল কি হয়েছে। তো বুলি তো কিছুতেই মুখ থেকে কিছু বার করে না। তো তখন ও বুলিকে বলে যে ঠিক আছে, তুমি যখন কিছু বার করছো না বা তুমি যখন কিছু বলছো না, ঠিক আছে, সবাইকে তখন ডাকতে থাকে, মানে আকি, প্যাটি আর বা জুনি, সবাই মানে কাকিয়া, ছোটকা, এমনকি মেজমাও এসে যায়। তো সবাই তখন বলছে ও কেন, ও যখন কথা নয় ও কেন এই ঘরে এসছে, এটা কথার ঘর, কেন এই ঘরে এসছে। তো তখন আবার মেজমাও এগিয়ে এসে বলে তুমি বুঝতে পারছো না, তোমাকে বারণ করছি এই ঘরে আসতে, তুমি কেন এসছো এই ঘরে। তো এইসব হচ্ছে টচ্ছে। তো তখন মানে এভি বলছে যে এই মেয়েটাকে প্রচণ্ড সন্দেহ লাগে, তুই সার্চ করতো আমার ছবিটা। বলে আরে ভালো সাহেবের ছবিটা নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করছিলাম। তো ছোটকা বলে ভালো তো, তাহলে একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে। তো তখন এভি বলছে যে দেখ ছোটকা, সবসময় আর কি ভাল লাগে না, প্যাটি সার্চ করতো কিছু আছে টাছে কিনা। বলছে কি সার্চ করব কি, বলে একদম বুলিকে চোর বলবে না, বলে বুলি ওই ভালো মানে এভির ছবিটার সামনেই বসে পড়েছে। বলছে একদম বুলিকে চোর বলবে না, বুলি সব কিছু সহ্য করতে পারে, চোর বদনাম সহ্য করতে পারবে না। তো তখন যাই হোক, তো তাও ওকে ওখান থেকে উঠিয়ে মানে এভি মানে প্যাটি তো ভাই সেরকম ছবিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে আর কি দেখছে যে কিছু আছে। বলে কিছু তো যখন পেলো না, বলে দেখেছো সবসময় তোমরা বুলিকে এমনি করো, এবার কি বলবে, হ্যাঁ এবার কি বলবে। তো যাই হোক, তো সেটা নয় হলো যে ওরা
তো যে যার নিজের জায়গার মতো চলে গেল, মানে ঘর থেকে, এভির ঘর থেকে যে যার নিজের জায়গার মতো চলে গেল। কিন্তু এভির মনে সন্দেহটা কিন্তু রয়ে যাচ্ছে যে বুলি কথা। এদিকে আবার কি হয়েছে না, বুলি হরফে কথা মা নন্দীর কাছে গেছে, গিয়ে বলছে মাগো পাচক মশাই বিপদের জন্যই তো আমার এটা করা, প্রত্যেকবার তুমি যেরমভাবে আমাকে ইঙ্গিত দাও সেরমভাবেই তুমি আমাকে ইঙ্গিত দাও তো যে পাচক মশাইয়ের মাথার থেকে এই যে বিপদটা সেটা কি চলে গেছে নাকি এখনো আছে। তো লাল আর হলুদ ফুল নিয়ে ও বলছে যেরমভাবে প্রত্যেকবার করি, যেই ফুলটা থাকবে, যেমন যদি লাল ফুলটা থাকে তাহলে বিপদ এখনো সরেনি, আর যদি হলুদ ফুল থাকে তাহলে বিপদটা কিছুটা হলেও সরেছে বা সরেছে। তো ওরকম করতে থাকে এবং লাল ফুল দেখতে থেকে যায় অবশেষে। তো তখন ও মানে আরো চিন্তিত হয়ে পড়ে যে পাচক মশাইয়ের থেকে এখনো বিপদ গেল না। তো যাই হোক, এটা তো হলো। অপরদিকে আবার কি হয় না, ওই সময় ওখান থেকে এভি পাস করতে থাকে, আর যখন এভি পাস করতে গিয়ে আবার পিছিয়ে এসে দেখে আরে ঠিক তো কথার মতোই লাল আর হলুদ ফুল নিয়ে পুজো করছে বলি। তো মানে আরো এভির মানে বলে না আরো পয়েন্টগুলো মিল খাচ্ছে যে হ্যাঁ যা 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 কথার মানে কথা করে ঠিক সেম জিনিসই বুলি করছে, তাহলে তো আরো মিল খাচ্ছে যে এটা বুলি কথা। অপরদিকে কি হয় না, কথা মানে একটা পঞ্জিকা নিয়ে দেখতে থাকে যে মানে ভালো সময় জিনিস দেখতে থাকে। তো সেটাও কিন্তু এভি খেয়াল করে এবং মনে মনে বলে যে মেয়েটা পড়াশুনোই জানে না, ভালো করে বাংলা বলতে পারে না, সে পঞ্জিকা দেখছে, মানে সেটা কিন্তু আরো বেশি এভির মানে সন্দেহ আরো বাড়িয়ে তোলে এবং আরো বেশি এভি বলতে থাকে যে এটা তো তাহলে কথা পাক্কা, এই হচ্ছে আমার কথা বলে এবার বেরোতে যাবে। একটা সামনে মন্দির মানে ওই ঠাকুর ঘরের সামনে একটা বাসনের সঙ্গে ধাক্কা লাগে, আওয়াজ হয়। তো সেখানে এসে যায়, সেখানে এবার কথা এসে বলে কে ফলো করলো আমাকে, কে ফলো করলো। তো এভি তো ওখান থেকে তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, এবার কি হচ্ছে না ওখান থেকে তো যাই হোক এভি তো চলে গেল। এবার অপরদিকে যখন মানে সবাই রান্নার জন্য তো বলছে সবাই যে বুলি রান্নার কাজে সাহায্য করবে, তো বুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, অপরদিকে এবার সব মানে ভাই বোনেরা নিচে এসছে, তখন দাদান বলছে এই যে এলো সব নবীনরা। তো গুহ ফার্মেসি নিয়ে কথা উঠেছে, তো গুহ ফার্মেসি আর কে স্থাপন করেছে ইত্যাদি ইত্যাদি। তো তখন প্যাটি আর আকির মধ্যে চলছে মজা করে, এই তুই বল কে স্থাপন করেছে ইত্যাদি ইত্যাদি। তো তখন এভি এসে বলছে ওসব জানার কোনো দরকার তো নেই, কে স্থাপন করেছে, 5 বছরে বা এই লাস্ট ইয়ারে কতটা প্রফিট হয়েছে সেটাই হচ্ছে মেইন তথ্য, সেটাই জানতে হবে। তো যাই হোক, এই তো হলো এবার দিকে তো আবার ওই বুলিকে নিয়ে তো রান্নার দিকে যাওয়ানোর জন্য, আর পিপিয়া বলছে তুমি রান্নার দিকে আমাদের হেল্প করো কিন্তু উনুনে রান্না করো না বাবা, এটা মা তুমি একটু বলে দাও তো, বলে কর্তা দিদাকে বলে। যাই হোক, তো এবার এভি কি হচ্ছে বেরোতে যাবে, তো বলছে আমার একটু কাজ আছে আমি বেরোতে যাবো। ওই সময় প্রত্যয় হাঁচি দেয়, প্রত্যয় যেমনি হাঁচি দিয়েছে ওই মোমেন্টে বুলি হরফে কথা কিছু ভেবে না চিনতেই বলে দেয় পাচক মশাই। এভি তখন পাটা এরকম ভাবে ফেলেছে, মানে এটা হচ্ছে ইয়েটা মানে একটা এবার দরজার যেখান থেকে এবার বেরোবে, তো পাটা এরকম ফেলতে যাবে, পাটা আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে পেছন ফিরে বলছে কি বললে তুমি আমাকে পাচক মশাই বলে ডাকলে। তো তখন বুলি হরফে কথা বলছে যে পাচক মশাই সেটা আবার কি, আমি তো জানি না পাচক মশাই কি জিনিস, আমি আপনাকে বললাম আপনাকে ডাকতে গিয়ে আমার পাটা মচকে গেল মশাই, এইটা বলেছি, আপনি কি বলছেন পাচক মশাই। তখন কিন্তু এভি তো মনে বসেই গেছে যে এই হচ্ছে কথা। এভি বলে 90% আমি শিওর এই হচ্ছে কথা। তো বন্ধুরা এরপরে আমরা আবার দেখতে পাই যে আমাদের বুলি মানে হরফে কথা সে একটা জায়গায় বেরিয়েছে, কিন্তু সে বুঝতে পারছে তাকে কেউ ফলো করছে। তো তখনই সে একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং এবার যে ফলো করছিল সে আবার কাউকে ফোন করে বলে বস আমি তো আর খুঁজে পাচ্ছি না, আমি ফলো করছিলাম এখন কোথায় অদৃশ্য হয়ে গেল। তো এর মধ্যে যেখান থেকে বুলি হরফে কথা এক জায়গায় লুকিয়ে পড়েছিল সেখান থেকে বেরিয়ে এসে কাঁচের কিছু টুকরো ফেলে দেয় রাস্তায় যাতে টায়ারটা পাঞ্চার হয়ে যায়।
আর তারপরে পুলিশকে ফোন করে বলে আপনারা শিগগিরই এখানে চলে আসুন, আমি একজনকে মনে হচ্ছে মানে আমি আটকাতে পারবো এবং এর থেকে আপনারা বন্যী ফুলের ব্যাপারে কিছু জানতে পারবেন, তো শিগগিরই সেখানে চলে আসুন, এই বলেও ফোনটি করতে থাকে। 2 জুন মানে হচ্ছে 2রা জুনের এপিসোড। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আবার আজকের এপিসোডটা মানে 3rd জুনের এপিসোডটা মানে 3রা জুনের এপিসোডটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা। আমার সাথে থেকো বন্ধুরা, চলো ভালো থেকো, টাটা।